এক অল্প বয়সী মহিলার সঙ্গে চরম নোংরামির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাটগাছা এলাকায়। জানা গিয়েছে, এলাকার এক অল্প বয়সী মহিলা ফুল তুলতে গিয়েছিলেন। এমন সময় বলরাম মণ্ডল নামে এক স্থানীয় ব্যক্তি তাকে ফুল ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর ফাঁকা বাড়িতে মহিলাকে ডেকে তার সম্মানহানির চেষ্টা করে। কোনো রকমভাবে সেখান থেকে সে পালিয়ে বাড়ি চলে আসে। তারপর যা যা হয়েছে বাড়ির লোককে পুরো বিষয়টা সে জানায়, আর তারপরই প্রতিবেশীরা অভিযুক্তর বাড়িতে ক্ষোভে ফেটে পড়ে। খবর পাওয়া মাত্রই কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে ধরে গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। দোষীর যথাযথ শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা। এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। অভিযোগ, একটা আমাদের বাড়িরই বাচ্চা মেয়ে কালকের বেলা 10টার সময় রাস্তায় ফুল তুলতে গিয়েছে। ওই বলরাম বলে ছেলেটা জোর করে ঘরে টেনে নিয়ে গিয়ে তারপরে এখানে দেশে বিচার জানিয়েছে। ওরা কোথায় বিচার জানি, ওরা পাশেই থাকি, আমরা কোনো কিছু জানি না। আজকের আমরা জেনেছি সকাল 10টা-11টার সময় জেনে আমরা মেয়ের কোনো প্রতিবাদ সুরক্ষা নেই। একটা ম্যাডাম পুলিশ এসছে বলছে মেয়েদের কোনো সুরক্ষা নেই, মেয়ে শাসন করে রাখতে পারুনি, এই ম্যাডাম পুলিশটা বলছে। এর আমরা শাস্তি চাই, এ শাস্তি চাই। তারপরে ওই বলরামের বউ বলছে আমরা 33,000 টাকা ঘুষ দিয়েছি। কাকে ঘুষ দিয়েছে সেটা আমরা জানতে চাই। কারা কথা বলেছে টাকা কাকে দিয়েছে, ঘুষ ও বললে যে ঘুষ দিয়েছে। এখন পার্টি দিয়েছে কি পুলিশকে দিয়েছে সেটা বলরামের বউ জানে। পুলিশ জানায়নি, বলরামদের বাড়ি থেকেই পুলিশটা জানিয়েছে, পুলিশ এসছে। আমাদের ওই পুলিশ কোনো প্রতিবাদ করছে না, আমাদের ধাক্কা ধুক্কি মেরে ভালো ভালো ছেলেদের গাড়ি জোর করে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা প্রতিবাদ করতে যাচ্ছি, আমাদের জোর করে গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা রাস্তা অপরাধ করি না, আমরা পুলিশের গাড়ি অপরাধ করছি। আরেক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। ও অবরোধ হচ্ছে কালকে আমাদেরই পাড়ার মেয়ে, ওর সকালবেলা ফুল তুলতে বার হয়েছিল এবং মেয়েটা বেরোয় আমি জানি একটা সাদা প্লাস্টিক হাতে নিয়ে বেরিয়েছিল। এবার ওই যাদের বাড়িতে ঘটনাটা ঘটেছে ও ওকে ফলো রেখেছিল এবং প্রায় এর আগেও নাকি 2-3 দিন ওকে করেছে, মেয়েটা বলেনি কো। আর কালকে ওর ছেলেটার বাড়িতে কেউ ছিল না, মেয়েটাকে বলেছে বাড়ির ভিতরে ফুল আছে দেবো আয়। মেয়েটাকে ডেকে নিয়ে গিয়ে ও জোর করে ঘরে নিয়ে গিয়ে যাই হোক ওকে তারপরে ও যাতে মুখ না খোলে ওকে বাড়িতে মিষ্টি খাইয়েছে এবং গাছ থেকে 2টো ফুল পেড়ে দিয়ে বলেছে যে বাড়িতে বাইরে কাউকে বলবি না। তো এবার বাড়ি এসে মেয়েটা কি করেছে, ওর বাবা মাকে বলেছে, আর ওর বাবা মা খুবই শান্ত, একটু ভীরু টাইপের, 5 কান না করে ও এখানে লোকাল যে পাড়ার মাথা তাদেরকে জানিয়েছিল। এবার জানানোর পরে ও একটা ক্লাবে সন্ধ্যাবেলা একটা মিটিং মতো হয়েছে এবং পুলিশের ক্যাম্পের পুলিশও ছিল। ক্যাম্পের পুলিশ থেকে ওখানে একটা লেখালেখি হয়েছে এবং টাকার রফা হয়েছে, কিন্তু এইটা আমরা মানতে পারবো না। এবার মেয়ের বাবাও বলছে যে আমি পুলিশ দেখে আমি ভয়ে শিকার হয়েছি, কিন্তু আমার মেয়ের কি দাম, এই 50,000 টাকা আমার মেয়ের এই ইজ্জতের দাম। হ্যাঁ, ওটা মেয়ের বাবা বলতে পারবে ভালো রকম, কারণ কালকে ছিল দাঁড়াও দলে ছিল, কালকে ক্লাবে সবাই ছিল, মেয়ের বাবা মেয়ের পিসিরা কেউ ছিল না। আমরা এখানে জানতে চাইছি, এবার পাড়া ছেলেরা ওর বাড়ি একটু হামলা করেছে, সেই কারণে কি হয়েছে, পুলিশ আসল আসামিকে না নিয়ে পাড়ার ভালো ছেলেদেরকে নিয়ে যাচ্ছে ভাই, এবং তার জন্যই আমরা প্রতিবাদ করেছি যে একটা ন্যায় বিচার পেল না, পাড়ার ভালো ছেলেদের কি জন্য নিয়ে যাবে, কিসের জন্য? আসামিকে ধরে পার করে দিল। এক মহিলা পুলিশ আধিকারিক বলেন যে মহিলার সঙ্গে হওয়া চরম নোংরামির বিষয়ে তারা কিছুই শোনেননি। কি বলছেন পুলিশ আধিকারিক শোনাবো। কি বুঝলেন? আমি প্রেস থেকে আছি। সমস্যাটা হয়েছে সেটা এখানে আমাদের গ্রামের সমস্যা, এখানে প্রতিনিধি, এখানে সবাই আছে, এখানে গ্রামের মেয়েরা একটা সমস্যা ঘটেছে। সমস্যাটা কি ঘটেছে? সমস্যাটা কি বলছেন? ঘর ভাঙছে, এরকম 4টে নাম এসেছে আমাদের কাছে, সেটা নিয়ে আমরা এখানে এসেছি। কিন্তু ঘর ভাঙার কথা তো এখানে হচ্ছে না, এখানে তো উঠেছে যে এখানে কিছু হয়নি, সব আমরা কিছু শুনিনি। আমরা কিছু শুনিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত প্রধান তথা এলাকার তৃণমূল নেতা অষ্টপদ নস্কর।
তৃণমূল নেতাকে ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। শোনাবো আপনাদের কি বলছেন পঞ্চায়েত প্রধান অষ্টপদ নস্কর। সমস্যা বলতে এখানে একটা সমস্যা হয়েছে। এখন মেয়েটা এ পর্যন্ত আমাদের এখানে এসে পৌঁছায়নি বা তার কথা আমি শুনিনি, কিন্তু অপরাধী যদি কেউ করে থাকে, অপরাধী করলে তার শাস্তি পেতেই হবে। অপরাধীর কোনো কালার রং নেই। যদি কেউ অপরাধী করে থাকে তাকে শাস্তি দাবি করছি। আপনি এসছেন, আপনাকে বিক্ষোভ দেখাচ্ছে, আপনাকে ঘিরে পুলিশকে দীর্ঘক্ষণ আটকে রেখে দিয়েছে পুলিশের গাড়ি, কি বলবেন? সাধারণ মানুষ তারা বিচার দাবি করছে এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে দাবি করছি যে যিনি জানার প্রতিটা হয়েছে তিনি কোনো অভিযোগ জমা না দিলে থানা স্টেটমেন্টটা কী করবে? অভিযোগ সভা বসেছিল, একটা টাকারও রফা হয়েছে বলে দাবি করছে। সেটা আমার জানি, যেহেতু আমি এই অঞ্চলের প্রধান, আমি এটা শুনিনি বা জানিও নি। ঠিক আছে, এটা আমি শুনিনি বা আমি সেখানে ছিলামও না, জানি না। ভাবতে পারছেন কি পরিস্থিতি? এলাকারই যুবক সে মেয়েটির সঙ্গে এই ধরনের নোংরামি করার চেষ্টা করে। মেয়েটি ফুল তুলতে গিয়েছিল আর সেই সময় এলাকার যুবক বলরাম মণ্ডল নামে এই যুবক সে তাকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যায় খাওয়ার এবং কিছু প্রলোভন দেখিয়ে, এবং তারপর সে মেয়েটির সম্মানহানির চেষ্টা করে। স্থানীয়রা কি বলছেন শোনাবো। অভিযোগ একটা আমাদের বাড়িরই বাচ্চা মেয়ে কালকের বেলা 10টার সময় রাস্তায় ফুল তুলতে গিয়েছে, ওই বলরাম বলে ছেলেটা জোর করে ঘরে টেনে নিয়ে গিয়ে তারপরে এখানে দেশে বিচার জানিয়েছে। ওরা কোথায় বিচার জানিয়ে, ওরা পাশেই থাকি, আমরা কোনো কিছু জানি না। আজকের আমরা জেনেছি সকাল 10টা-11টার সময় জেনে আমরা মেয়ের কোনো প্রতিবাদ সুরক্ষা নেই। একটা ম্যাডাম পুলিশ এসছে বলছে মেয়েদের কোনো সুরক্ষা নেই, মেয়ে শাসন করে রাখতে পারুনি, এই ম্যাডাম পুলিশটা বলছে। এর আমরা শাস্তি চাই, শাস্তি চাই। তারপরে ওই বলরামের বউ বলছে আমরা 33,000 টাকা ঘুষ দিয়েছি। কাকে ঘুষ দিয়েছে সেটা আমরা জানতে চাই। কারা কথা বলেছে অবরোধ হচ্ছে কালকে আমাদেরই পাড়ার মেয়ে, ওর সকালবেলা ফুল তুলতে বার হয়েছিল এবং মেয়েটা বেরোয় আমি জানি একটা সাদা প্লাস্টিক হাতে নিয়ে বেরিয়েছিল। এবার ওই যাদের বাড়িতে ঘটনাটা ঘটেছে ও ওকে ফলো রেখেছিল এবং প্রায় এর আগেও নাকি 2-3 দিন ওকে করেছে, মেয়েটা বলেনি কো। আর কালকে ওর ছেলেটার বাড়িতে কেউ ছিল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।